আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে পেঁপের একটা দারুণ তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে দুর্দান্ত মজা লাগে গরমের দুপুরে, গরম চারটা ভাতের সাথে বেশ মজার খেতে। তো যাই হোক, চিকেনটাকে ধুয়ে নিয়েছি অলরেডি। কড়াইতে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ, তেল এবং গরম মশলা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 5 কষিয়ে নিয়েছি। তারপরে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুন বাটা রয়েছে। খুব ভালোভাবে আদা এবং রসুন বাটা 5 মিনিট মতো ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিক থেকে হাফ সিদ্ধ পেঁপেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মানে পানির মধ্যে সামান্য লবণ দিয়ে পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এই তো পেঁপেটাও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। পেঁপে এবং চিকেন মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্য দিয়েই আমি কিন্তু প্রায় 60% সিদ্ধ করে নিয়েছি। আর ওপর থেকে এভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানিটা ব্যবহার করেছি, তাহলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগবে খেতে। তো যাই হোক, পানিটা অনেকটা পরিমাণ দিয়েছি, কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট মতো। বলক ওঠার পরে এই তো এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আরো 5 মিনিট মতো রান্না করেছি। পাতলা ঝোল পেঁপে এবং চিকেনের তরকারি বেশ মজার খেতে। ট্রাই করবেন অবশ্যই।